প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা হুকুম দিয়েছেন, যারা এইভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হতে হবে এবং এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই ফ্যাসিস্ট সরকার বিরোধী লড়াইয়ে বিগত বেশ কয়েক বছর ধরে সে সরাসরি সংগঠক, একজন কর্মীর ভূমিকায়, একজন সংগঠকের ভূমিকায় কাজ করছিল। জুলফিকার শাকিলকে আমরা একেবারেই শৈশব থেকে জানি, কেননা ও আমাদের পাঠশালায় একজন শিক্ষার্থী। আবুল হাসান রুবেল যে পাঠশালার পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে, একটা দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে শাকিল এই লড়াইয়ে ছিল। 4 তারিখে শাকিল মিরপুরের 10 নম্বরে যে প্রতিরোধ গড়ে উঠেছে, সেই প্রতিরোধের অন্যতম সংগঠক ছিল। খুবই কাছ থেকে যুবলীগের লোকেরা শর্টগান দিয়ে তাকে গুলি করেছে, তার মাথায় লেগেছে। ডাক্তাররা চিহ্নিত করেছেন যে শর্টগানের গুলি। 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 7 তারিখে শাকিল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা দেখেছি এই ডি ব্লকের কেবল আশপাশেই এখন পর্যন্ত 6 জন, শাকিলের সাথে আরও 5 জন, সাব্বির চৌধুরী রনি, শাহরিয়ার হাসান আলবি, মোহাম্মদ হাসান, ইমন হোসেন আকাশ এবং মমিনুল ইসলাম হৃদয়, সব তরুণ তাজা প্রাণরা যারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। এমনকি 5 তারিখ যখন ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে গেছে, বিকেলবেলা আমরা এই রনি তাকে গুলিবিদ্ধ হতে দেখেছি। সে বিজয় মিছিল করতে গিয়েছিল। অর্থাৎ তারা শেষ সময়েও কিভাবে আমাদের দেশের সন্তানদেরকে হত্যা করতে পারে, সেই হত্যাযজ্ঞে তারা যেভাবে মেতে উঠেছে, আজকে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে তরুণরা আমাদের প্রাণ দিলেন, তারা একটা নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। তারা ভেবেছেন এই লড়াইয়ে আগামীতে নতুন কিছু যাত্রা হবে। একসময় 71 সালে এইরকম তরুণরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্রপতন হয়েছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি 53 বছরে। আজকে আবার তরুণরা প্রাণ দিয়ে আবার নতুন করে আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য তৈরি করেছেন। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা হুকুম দিয়েছেন, যারা এইভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হতে হবে এবং এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করে, এরা আর রাজনীতি সমাজে থাকার যোগ্য নন। এইটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলি, এই শহীদরা, এরা সবাই জাতীয় বীর। এরা বাংলাদেশের সকল মানুষের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং সেই উৎসর্গকৃত জীবন আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে, যাতে তারা তাদের দিক নির্দেশনাকারী এক একজন আইকন হয়ে থাকেন, তার জন্য তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে। হাজার হাজার শিক্ষার্থী জনতা এখনও আহত হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন বলে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই অতি দ্রুততার সাথে পদক্ষেপ। কোনো শহীদের পিতামাতা, ভাই বোন, তাদেরকে কোনোভাবে যাতে কোনো কিছুর জন্য এইরকম বোধ না হয় যে তারা অবহেলার শিকার হচ্ছেন। রাষ্ট্রের, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই অন্তর্বর্তী সরকার এই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। তাদের এটা অগ্রাধিকার কাজ, সমস্ত শহীদের মর্যাদা অতি দ্রুততার সাথে নিশ্চিত করা, তাদের তালিকা সম্পন্ন করা, তাদেরকে জাতির সামনে জাতীয় বীর হিসেবে উপস্থাপন করা। সেই কারণেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমরা আমাদের সমস্ত যে সংগ্রামী ছাত্র জনতা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এলাকায় এলাকায় শহীদের তালিকা প্রণয়ন করছি। আমাদের দিক থেকে আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আশা করি সরকারের যত রকম প্রতিষ্ঠান আছে, তারাও এই কাজ দ্রুততার সাথে করবেন এবং প্রত্যেকটি পরিবার একদিকে তেমন তাদের সন্তানরা যে জাতীয় বীরের মর্যাদা সেটা দেখবেন, অন্যদিকে তারা ন্যায় বিচার পাবেন, সেই নিশ্চয়তার দিকে যাবেন। সেইভাবেই সেই ভূমিকা রাখার জন্য আমরা দাবি করি।